সকালটা শুরু করলাম ফুল দিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুক্তা ঢাকা থেকে বলছি। আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সকালবেলা চলে আসলাম নাস্তা বানাতে। নাস্তায় আজকে পাস্তা করব। তো ওখানে গরম পানি বসিয়ে দিয়েছি। পাস্তা করতে এসে দেখি তেলের জারে তেল শেষ হয়ে গেছে, তো তেলটা ঢেলে নিলাম। এখানে পাস্তা নিতে আসলাম। তো আমি কালকে রাত থেকে আমি একটু অসুস্থ। তো অসুস্থ থাকলে তো আর হবে না, নাস্তা তো করতেই হবে নিজের বাচ্চা নিজের স্বামীর জন্য। তো এখানে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি অফ ক্যামেরায়। তো এখানে দিয়ে দিলাম পাস্তাটা সিদ্ধ হওয়ার জন্য। আজ একটু তাড়াতাড়ি উঠতে হয়েছে, আপনাদের ভাইয়া নাস্তাটা করে ঢাকার বাইরে চলে যাবে। তো এখানে আমার বড় মামা কয়েকদিন আগে উমরা গিয়েছিল, কালকে আসছে। কালকে আসা আমাদের জায়নামাজ তারপর খেজুর দিয়ে গেছে। তো সেই খেজুর থেকে 2টা খেয়ে নিচ্ছি। আজকে আর নাস্তা করব না, আমি শরীরটা একদমই ভালো লাগছে না। তো এখানে তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নিব। তো এখানে বাবু কিন্তু উঠে গেছে রান্নার মাঝেই। তো উঠে আমার সাথে রান্নাঘরেই উঠেই আমার বাচ্চাটা কেমন যেন খ্যান 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 করে। তো এখানে আমার ধরে রাখছে ও, আর আমি কিন্তু রান্নাটা করতেছি। ডিমটা দিয়ে মশলা দিয়ে সস দিয়ে দিব। সসটা দিলে আমার বাচ্চাটা খায়। তো একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম, আপনাদের ভাইয়া যেহেতু চলে যাবে। আমার বয়সের পাশাপাশি অনেক আওয়াজ হতে পারে, এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের এইখানে আশেপাশে 2 পাশেই 2টা বিল্ডিং হচ্ছে, তো বিল্ডিংয়ের কাজ করা হচ্ছে। আমি রাত্রে দিতে পারি না ভয়েসটা, কারণ আমার ভিডিও প্রতিদিন ছাড়ি তো তাই। তো এখানে আপনাদের ভাইয়াকে নাস্তা খাইয়ে অনেকক্ষণ পরে চলে আসলাম দুপুরে রান্নাটা করতে। দুপুরে আজকে আলু দিয়ে মুরগি দিয়ে করব। তো আপনাদের ভাইয়া যেহেতু নাই, বাচ্চার জন্য আর আমার জন্য করব। এখানে পেঁয়াজ গরম মশলা দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ। এটাকে ভেজে নেব ভালো করে। তো অফ ক্যামেরায় আমি সব কাটাকুটো করে নিয়েছি। ওখানে ভাত বসায় দিয়েছি। তো দুপুরে রান্না করার আগেই আমার একটা জিনিস চলে আসছে। কি আসলো দেখাবো আমি। তো এখানে আদা রসুন দিয়ে ভেজে নিচ্ছি। ভাজার পরে আমি একটু পানি দিয়ে দিব কষানোর জন্য। তো এখানে আমি লবণ, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। আমার রান্নাগুলো শেয়ার করার কারণ হচ্ছে আমি আমার ব্যাচেলর ভাইয়া, আমার নতুন গৃহিণী আপুদের জন্য দিচ্ছি। অভিজ্ঞ আপু আন্টিরা তারা তো আমাদের থেকে ভালো জানে। তো এখানে আমি ঢেকে কষাই নিব। কষানোর পরে আমি মুরগিটা দিয়ে দেব। মুরগিটা আমি অফ ক্যামেরায় সুন্দর করে ধুয়ে নিয়েছি। এটা যেহেতু দেশি মুরগি, বেশিক্ষণ লাগবে না সিদ্ধ হতে। তো অল্প কষায় আমি আলুটা দিয়ে দিব, একসাথে ভালো করে কষায় নিব।
এখানে আলু দিয়ে দিলাম। আলু দিয়ে নাড়া দিয়ে এখন কষানোর জন্য পানি দিয়ে দিব। এত পানি দিয়ে দিলাম। তো এটা এখন ঢেকে নিব। ঢেকে পাশে যে থালা বাসনগুলো নোংরা হয়েছিল ওইগুলো ধুয়ে নিব। রান্নার পাশাপাশি ঘরের কাজগুলো করলে অনেকটা কাজ আগায়া যায়। তো আমি এখানে সব কিছু করে নিচ্ছি। আমার ভিডিওর কোনো জায়গায় কোনো অংশে যদি একটু ভালো লাগে প্লিজ সবাই একটা করে লাইক করে দিবেন। আর এই ছোট বোনটার পাশে থাকতে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওর কোনো অংশে কোনো জায়গায় যদি ভুল হয় আমার কথাবার্তায় আমার ভিডিওতে, তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। তো এখানে আমি দেখে নিলাম যে কষানো হয়েছে কি না হয় নাই। তো এখানে আমি বিছানা ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে নিয়েছি অফ ক্যামেরায়। তো এখানে কষানো হয়ে গেছে। এখন আমি পানিটা দিয়ে দিব ঝোলের জন্য। তারপর আপনাদের সাথে শেয়ার করছি আমার ট্রাইপডটা এসে গেছে। জীবনে প্রথমবার আমি দারাজে অর্ডার করেছি। এমনি আমি অনলাইনে অনেক কেনাকাটা করি কিন্তু দারাজে কখনো করিনি। তাই তো আর আজ প্রথমবার আমি ট্রাইপড দিয়ে ভিডিও করছি। অনেক জায়গায় অনেক কিছুতে ভুল হতে পারে, আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আস্তে আস্তে শিখে যাব। তো এখানে আমার তরকারি হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি তরকারিগুলো ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পরে সব কাজ যেহেতু হয়ে গেছে ঘরের, তো রান্নাঘরটা পরিষ্কার করে নিব। চুলাটা ক্লিন করে তারপর চলে যাব আমার গোসল নামাজ খাবার খেতে। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।